এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে। এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয়, আর কি প্রমাণ চান আপনার? এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য। আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য? তদন্ত তো আপনিই করবেন। তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসিফ নজরুল আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না এই কথা তিনি কেন বললেন, এবং আসিফ নজরুল ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন তিনি কি কি কুকর্ম করেছেন, এবং এই আসিফ নজরুলকে নিয়ে বের হয়ে এসেছে হাজারো গোপন তথ্য, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মাধ্যমে রয়েছে আওয়ামী লীগের দোসররা। এই আওয়ামী লীগের দোসররা কি করছে এবং আসিফ নজরুলের সম্পূর্ণ গোপন তথ্য শোনার জন্য আমাদের ভিডিওটি দেখবেন। কৃষক চলুন আমরা আপনার মেজর দেলোয়ারের একটি ভিডিও দেখব, তারপরে থাকছে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোটো যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না, সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল আমি অবাক হয়ে গেলাম ওনার এই কথাটা শুনে, যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই। শুধু তাই নয়, এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এটার কোনো প্রতিফলন পেলাম না। ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না, ওনার এটার ব্যক্তিগত মতামত। উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন, অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে। কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন। উনি আইনের ছাত্র, তো ওনাকে আমি শুধু সামান্য একটা উদাহরণ দিই। আইনের শিক্ষক, ওনাকে আইনের ছাত্র ছিলেন, সেখান থেকে শিক্ষক। তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই, কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না? হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল, সেই 1920 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এবং হিটলারের এই নাজি বাহিনী, যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানতো হিটলারিজম হিসাবে। তাদের নীতি ছিল, তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম। এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স, মানে সন্ত্রাস নীতি। আর কি ছিল? অ্যান্টাইসেমিটিজম, মানে ইহুদি বিরোধী। তা শেষ পর্যন্ত 1945 সালে হিটলারের পতনের পরে, নাজির পতনের পরে, এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয়, তারপরে এই নাজি বাহিনীটাকে বাতিল করা হয়। শুধু তাই নয়, ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লোগোটা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ। তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো, নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি? সেম থিং। এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল, কিসের ঐতিহ্য? সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি, খুন, ধর্ষণ, এবং জিআরবির জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব 40 থেকে 60,000 জনগণ হত্যা করেছিল। তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল, বেঁচে ছিল, জাতির দুর্ভাগ্য। এই স্বৈরাচারী শেখ হাসিনা গত 15 বছরে, আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না। তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা, তাই বড় বড় জিনিসগুলো দেখেন। সেই
ভোট চুরি, প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা, 2013 সালের 5ই মে 2.5 থেকে 3,000 হেফাজতের কর্মীদেরকে হত্যা করা, লগি বৈঠা দিয়ে হত্যা করা, 2009 সালে 57 জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে ভারতের হাতে তুলে দেয়। ভারতের বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন এত বছর প্রতি বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে 1,500 ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে, গণহত্যা, 40,000-এর মতো আহত, 20,000-এর মতো অন্ধ। ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতেও ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে। এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয়, আর কি প্রমাণ চান আপনার? এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য। আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য? তদন্ত তো আপনিই করবেন, তাহলে কি বাতিল নিচে অন্ধকার? আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী হাসিনার গীত গাইতে, তাদের পক্ষে কথা বলতে? তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে, কাদের মাধ্যমে হয়েছে। এই বিপ্লবী, আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োগ হতে পারে না। এটা কর্মের অপেক্ষায় আছি, দেখার অপেক্ষায়, কিন্তু কোনো কর্ম দেখছি না। আইনের মানুষ, আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুলকে বলছি, আপনি তো আইনের শিক্ষক, অনেক ছাত্র বানিয়েছেন। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। You are denying the justice by delaying it, by delaying the process. Not only that, আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন, যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা। দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও, জনগণরা আপনারা সচেতন হন। ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনো কাটে নাই, চারিদিকে প্রতি কর্নারে কর্নারে, তাই হুঁশিয়ার। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মেজর দেলোয়ারের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন যে আসিফ নজরুল সহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্যে রয়েছে তারা কিন্তু এই সরকার গঠন করার পর থেকেই আওয়ামী লীগকে তারা ভয় পাচ্ছে, আমাদের এমন মনে হচ্ছে। কারণ তারা আওয়ামী লীগের ইচ্ছার বিরোধী এই পর্যন্ত তারা তেমন কিছুই করেনি। যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকেও কিন্তু এমন বা হেফাজতে রেখেছেন তারা, অর্থাৎ তারা রাজপ্রাসাদে আছেন, আমাদের এমন মনে হয়। অর্থাৎ এই সরকার, অর্থাৎ